এই দেখুন ডাল ভাতে হয়ে গেল, মটর ডাল ভাতে। দেখেছেন এই চারটে, এইটা আমি মেখে দেখাচ্ছি আপনাকে। এইরকমভাবে তেল নুন দিয়ে মাখুন বা ঘি দিয়ে মাখুন, যার যেটা ইচ্ছে হবে। আপনি ঘি দিয়েও খেতে পারেন আর তেল দিয়েও খেতে পারেন। জেনারেলি আমরা তেল দিয়েই খাই। এটাকে তেল দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা একটু ভেঙে নিতে হবে আর একটুখানি নুন দিয়ে দিতে হবে, ব্যাস। দিয়ে একটু মেখে ভাতে খান, খুব ভালো। এরমভাবে কেটে নিন, এই যে কেটে এরমভাবে ভাতে খেতে হবে, ব্যাস। খুব ভালো সেদ্ধ হয়েছে। ওই 15 থেকে 20 মিনিট রাখবেন, ব্যাস ওটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর কোনো অসুবিধে নেই। ইচ্ছে হলে ঘি দিয়ে না হলে তেল দিয়ে খেতে পারেন, ঠিক আছে? হ্যালো বন্ধুজন, আপনারা সবাই ভালো আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। আর আজকে আমার ইচ্ছে হলো যে আমি আজ মটর ডাল ভাতে খাবো। তো সেই জন্য আমি একটু মটর ডাল নিয়ে নিয়েছি মেজারিং কাপে। এরকমভাবে 1 কাপে, দেখুন 1 কাপ মেজারিং কাপে এই মটর ডাল দেখাচ্ছি আপনাকে। এই মটর ডালে এই বেটে রেখেছি, এটা ভাতে দেবো। ভাতেটা এখন অনেকে কনফিউজ হয়ে যায় কি করে দেব এটা। তো এটা দেওয়ার জন্য একটু বেটে নিতে হবে। সারা রাত ডালটাকে ভিজিয়ে রেখে সকালবেলায় উঠে একটু বেটে নিন, একদম বিনা জল দিয়ে, জল দেবেন না একদম। হ্যাঁ, বেটে নিয়ে তারপরে এই জল ফুটবে, তার মধ্যে আপনি একটা এইরকমভাবে ঢেলা করে দিয়ে ফুটন্ত জলের মধ্যে দিতে হবে আপনাকে, এই যে এরমভাবে। আর ওটা দলাটা একদম আট হয়ে যাবে, এই যে এরমভাবে হয়ে আপনি কিছুক্ষণ রেখে দেবেন, 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। এটাকে ফোটাবেন বেশ করে। ফোটালে পরে হলো কি ওটা আটকে যাবে। আর পরে আপনি তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে মেখে গরম ভাতের সাথে দারুণ লাগবে, ঠিক আছে? একটুখানি ঢাকা দিয়ে দিই, একটু 10-15 মিনিট হয়ে যাক, তারপরে এসে আপনাকে আবার দেখাবো।